রিনির বানানো আজকে ডিনারের জন্য স্পেশাল মৌরি চিকেন। এখানে এই প্লেট আর বাটিটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমার আজকে ডিনারের প্লেট, আর এটার মধ্যে ছিল চিকেনটা। ধোয়া কিন্তু এখনো হয়নি। এখানে আছে আমাদের একটা অ্যানিভার্সারি গিফট। কে দিয়েছে এই গিফট? উপরে বিশাল বড় করে হ্যাপি বার্থডে লেখা আছে, যেন কোনো কনফিউশনই না থাকে। আজকে আমাদের ক্যাফের সেটআপটা দেখো কি সুন্দর লাগছে। একটা টেবিল জোগাড় করেছি আর দুটো মোড়া। আর বাড়িতে এসে তো আমি অবাক হয়ে গেছি, আজকে তো অন্যরকমই দিন। যা ভিডিওতে দেখলাম বরফিটা গাড়ি এসে পড়েছে। হ্যাঁ, স্কুটারটা পাত্তাই দেবে না ও। এত শখ করে শুয়েছিলাম যে ভালো করে ঘুমাবো 1-2 ঘন্টা। ঘুম তো হলোই না, নিয়ে বসেছি এখন কাবার্ড পরিষ্কার করতে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। অ্যানিভার্সারি পার করে 2 দিন এগিয়ে গেছে। আজকে শুক্রবার 24শে জানুয়ারি। শুক্রবার দিন যেমনটা হয়ে থাকে, আমি বাড়ি থেকে অফিসের কাজ করছি, ওয়ার্ক ফ্রম হোম। আর সকাল থেকে অফিসের এই ওয়ার্ক ফ্রম হোমে অনেকগুলো ওয়ার্ক পড়ে রয়েছিল, তো সকাল থেকে এই মিটিং এর মধ্যে ব্যস্ত ছিলাম। তাই এসব শেষ করতে করতে এখন বাজে 12:30। সাথে সাথে ঢুকেছি কিচেনে ঢুকে আগে ভাত বসিয়েছি, কারণ 2টোর থেকে আবার একটা মিটিং আছে, 2টো থেকে 3টে। সেটা এক্সটেন্ড হয়ে 3:30টাও হতে পারে। তাই ভাবলাম মিটিংয়ে বসার আগেই লাঞ্চ টাঞ্চগুলো কমপ্লিট করে নেবো। রিনি গেছে অফিসে অ্যাজ ইউজুয়াল। ওকে আজকে আমি ছাড়তে গেছিলাম, কারণ এখন এত ট্রাফিক হয়ে যায়, এখান থেকে সহজে এরকম কোনো গাড়ি ঘোড়া পাওয়াই যায় না, বুকিং করাই যায় না। আর প্লাস একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসা যায়। তো ওকে ছেড়ে এসে আমি অফিসের কাজে লেগে পড়েছিলাম। প্লাস বাইরের একটু ছোটখাটো কাজ ছিল আমার, তো এখন জাস্ট গিয়ে করে এসে বাড়িতে ঢুকে এটাই আগে করলাম। তো পুরো দিনটা কিভাবে কাটবে ঠিক বলতে পারছি না, কারণ সেরকম বিশেষ কিছু প্ল্যান নেই আজকে। নো উইকেন্ড প্ল্যানস, প্ল্যান নেই, কিন্তু একটা প্ল্যান হয়ে গেছে, সেটা কি একটু পরে বলছি। তবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, আগে সেটা শেয়ার করব। আগে একটু পর্দাগুলো সরাই। আজকে বাড়িতে থেকেও আমি এদিকে আসি না, আমার অফিসের কাজ আমি বেডরুমে বসেই করি, এই কারণে এদিকে পর্দাগুলো একেবারেই সরানোই হয় না। যাক, এখন যখন মাথায় এসছে আগে এটাই করি। পর্দাগুলো সরিয়ে দিই, একটু আলো ঢুকুক, তাহলে আলোতে তোমাদের ভালো করে দেখাতে পারবো। এখানে আছে আমাদের একটা অ্যানিভার্সারি গিফট। কে দিয়েছে এই গিফট? প্রথমে বলি, এটা আমাদের খুব পছন্দ হয়েছে। এত কিউট, শেপটা এত কিউট। সেলোর কি বলে এগুলোকে? হটকেস, আমি তো হটকেসই বলি। তো হটপট, রিনি হটপট বলে, আমি হটকেস বলি, বা ক্যাসারোল। তো এত শেপটা এত কিউট এটার। তো 3টের সেট। এটা কে পাঠিয়েছে হলো শর্মিলা আন্টি আর টিটো আঙ্কেল। কালকে আমাদের কাছে এসেছে, কালকে বিকালবেলা অফিস থেকে আসার পর আমরা পার্সেলটা পেয়েছি। তো দিস ইজ আওয়ার অ্যানিভার্সারি গিফট। আগে দুটো গিফট তো তোমরা দেখেছোই, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। প্রথমে তো থ্যাংক ইউ জানাতে চাই টিটো আঙ্কেল আর শর্মিলা আন্টিকে এই গিফটটা পাঠানোর জন্য। তারপরে একটা কথা বলতে চাই যে আমাদের খাওয়ার গরম রেখে দেওয়ার মতো সময় হয় না। রাতেবেলা এসে রান্না বান্না করে সাথে সাথে খেয়ে ফেলি, আর তারপরে বাকি সব যা বেঁচে থাকে সব ঢুকে যায় ফ্রিজে পরের দিন অফিসে নিয়ে যাওয়ার জন্য, সব ঠান্ডা খাওয়ার। তো কিন্তু এই গিফটটা আমাদের এত পছন্দ হয়েছে। রিনি বলছে যেটা ছোট সাইজ আছে, এই যে এই ছোটটা, বলছে এটা এত সুন্দর, এত কিউট, টিফিনের মতো। এটাও নাকি টিফিনেই নিয়ে যাবে, তো খাওয়াটা তখন গরম থাকবে, এটা একটা সুবিধা। আর বাকিগুলো দেখো, কাজে তো আমাদের লেগে যাবে। এত সুন্দর না, আমি তোমাদেরকে বারে বারে বলছি, শেপটা দেখো একদম বাটির মতো। এটা সার্ভিং ডিশ হিসাবেও রাখা যাবে। অ্যান্ড দিস ইজ ভেরি, কালারটা আমাদের খুব পছন্দ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। এটা আমার আজকের লাঞ্চ। আছে ভাত, বাটার, একটু নুন নিয়ে নিয়েছি, সাথে আছে কালকে রাতে বানানো বাঁধাকপি তরকারি আর ডিমের ঝুড়ি, ডিম ভুর্জি। বেশি ফ্যান্সি কিছুই নেই, তাড়াতাড়ি করে ঝটপট যেটা হতে পারতো সেটাই বানিয়ে নিয়েছি। ফাইনালি আজকে সারাদিনের জন্য কাজ শেষ, অফিসের কাজ গুটিয়ে ফেলেছি। 3:30 বাজে, লাঞ্চ তো তখনই হয়ে গেছে। এখন আর কি করার আছে বলো? 3:30 বাজে, আমার অফিসেরও কাজ নেই, বাড়িরও তেমন কোনো কাজ নেই। যাবো, স্নান করব, স্নান করে এসে একটা দেবো ঘুম, যতক্ষণে রিনি আসে। রিনি আসতে যদিও 6টা 6:30 হয়ে যাবে, এতক্ষণ ঘুমাবো না, তাও 1 ঘন্টা তো একটু ঘুমাতেই পারি। এই সুযোগ সুবিধাগুলো কি আর পাওয়া যায় বলো অফিসে থাকলে? তখন কোনো সময় এরকম হয়, আমাদের অফিসে ইউজুয়ালি 1টা থেকে 2টোর মধ্যে আমাদের লাঞ্চ। আচ্ছা, এসটিপি ওয়াটারগুলো পরিষ্কার করছে, যে পিছন দিকে এখানে এই জায়গাটাতে দেখো এসটিপি ট্যাঙ্ক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাদের অফিসে ইউজুয়ালি 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ হয়ে যায়, তারপর 2টোর পর থেকে মিটিং থাকে। লাঞ্চটা করে ওঠার পর তখন কি ঘুম পায়। একে তো আমরা রাতেবেলা ওরকম ঠিকঠাক করে ঘুমাই না, আর দুপুরবেলাটা এমন ঘুম পায় কোনো সময়, মিটিংয়ের মাঝখানে এরকম হতে থাকে, নিজেই চোখ ঘুমে ঢলতে থাকি, কিন্তু ঘুমানো কি আর যায়? আর আজকে এই একটা দিন, শুক্রবারটা যখন বাড়িতে থাকি, কেনই বা সুবিধা নেব না? চলো যাই, সুবিধাটা নিয়ে ফেলি। এত শখ করে শুয়েছিলাম যে ভালো করে ঘুমাবো 1-2 ঘন্টা।
ঘুম তো হলোই না, নিয়ে বসেছি এখন কাবার্ড পরিষ্কার করতে। পুরো কাবার্ডের সব জিনিসপত্র নামিয়েছি, এত টাল হয়ে আছে কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দুদিন আগে রিনিকেও জিজ্ঞাসা করছি যে কোন শার্টটা কোথায়, তারপর ভাবলাম যে না, অনেক কিছু ডিসকার্ড করার আছে, এটাই করি। কিছুদিন আগে 2-3টা শার্টের কোনো হদিশই পাচ্ছি না, কোথায় আছে কি আছে, আছে সবই কাবার্ডের মধ্যে, কিন্তু এমনভাবে টাল হয়েছে, কিছু পিছনে চলে গেছে, সামনে যেগুলো রয়েছে ওগুলোকেই পরে যাচ্ছি। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে না, কাবারটাকে একটু গুছাবো, কাবারটাকে নিজের মতো করে গুছাবো। রিনি গুছায়, হ্যাঁ রিনি আমাকে গুছিয়ে দেয়, এটাও মানা করবো না, কিন্তু কাবারটাকে নিজের মতো করে এবার গুছাবো। কারণ আমি যেগুলো পরবো ভাবি ওগুলো দেখি খুঁজেই পাই না, তখন রিনিকে ডাকতে লাগে, রিনি বলে হ্যাঁ দেখো কাবার্ডে আছে, কাবার্ডে আছে। তা ভাবলাম যাক, কাবার্ডেই যখন আছে সব বের করি, সব বের করে খুঁজে বের করি, আর যেগুলো এখন পড়া হয় না বা পড়বো না আগে, তো ওগুলোকে ডিসকার্ড করি, নাহলে এইভাবেই টাল হয়ে জমতেই থাকবে, আর মানে তারপর আর জিনিস খুঁজে পাবো না। চলো লেগে পড়ি, মোটামুটি ঘন্টা দেড়েকের এটাই কাজ হবে এখন আমার। গুড ইভিনিং এভরিওয়ান, এখন অফিস থেকে ফিরছি আর বাইরেটা দেখো কতটা আলো। জেনারেলি এই সময় এত আলো থাকে না, দিন বড় হয়ে যাচ্ছে, এটা পুরো দেখে বোঝা যায়। এখন বাজে হলো মাত্র 6টা আর এখনও পুরো সানলাইট রয়েছে। এটাই ব্যাঙ্গালোরের স্পেশালিটি, মোটামুটি মিড জানুয়ারি পর থেকে সন্ধেবেলাটাতে এরকম অনেকটাক্ষণ আলো থাকে, তাই জন্য বেশ মনে হয় দিনটা বড় বড়। আমাকে দেখে খুব এক্সস্টেড লাগছে, হয়তো সত্যি আমি খুব এক্সস্টেড আজকে। আর রিমো বললো সিঙ্গারা খাবে, তাই জন্য সিঙ্গারা প্যাক করে নিয়ে যাচ্ছি এখন ঘরে। সিঙ্গারা এনেছি যখন, একটা কাপ করে চা না খেলে তো হচ্ছে না, তাই এখানে দুধ চার জন্য দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর বাড়িতে এসে তো আমি অবাক হয়ে গেছি, আজকে তো অন্যরকমই দিন। লুক অ্যাট হিম, আজকে মানে প্রচুর কাজ নিয়ে বসেছে দেখছি। আর এটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল রিমোট কাভারটা, আর আমাদের আর গুছিয়ে ওঠানো হচ্ছিল না, পুরো বাজে অবস্থা। চারদিকে জিনিসপত্র ছড়িয়ে গোছাচ্ছ, প্রচুর রিজেক্ট করছো নাকি? এগুলো কি রিজেক্টেড সব? আরে বাস, তাহলে তো তোমার কাভারটা আবার ভরতে হবে নতুন করে। নতুন করে ভরার জন্য বের করছে, খালি করতে হবে বলে বের করছে? ভরার জন্য বের করছে। ও মাই গড, না খালি হলে ভরবে। আজকে আমাদের ক্যাফের সেটআপটা দেখো কি সুন্দর লাগছে। একটা টেবিল জোগাড় করেছি আর দুটো মোড়া, বেশ ভালোই লাগছে। 2 কাপ চা, সাথে হচ্ছে সিঙ্গারা। স্যার যদি একটু এসে পৌঁছন তো ভালো হয়, তাড়াতাড়ি এসো, নাহলে আর বাইরে আলো থাকবে না। অলরেডি আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে আসছে। বিকালবেলার চা খেয়ে তারপরে এই হলাম আমি তোমাদের সামনে, আর এই হলো আমার কাবার্ড। বাপরে, ভেবেছিলাম 1-1.5 ঘন্টাতে হয়ে যাবে, 1-1.5 ঘন্টা, 2-2.5 ঘন্টারও বেশি লেগে গেছে এটা পুরোটা গুছিয়ে শেষ করতে। তবে কত ফাঁকা লাগছে, কত সুন্দর গুছানো লাগছে, মনে হচ্ছে তো এইখানে এটা লাগে তো এটা বের করে নিতে পারবো, এটা লাগে তো এটা বের করে নিতে পারবো। চলো এটা ডান। আর এবার তোমার তো যাওয়ার আছে বাইরে, আমি যাবো জিমে। যাও। তবে এই কভারটা মনে হয় নেক্সট 72 আওয়ার্স এর মধ্যে আবার হয়ে যাবে। কেন হবে 72 আওয়ার্স এর মধ্যে? তো কিছু বেরই করার নেই আমার। কেন বেরোবে না তুমি? কাল বেরোবে। 1-2 জিনিসই বেরোবে, যেটা কালকেও যেটা বেরোবে, কালকেও যে বের হবো সেটার জন্য কোনটা পরবো এটা একদম হাতের কাছেই রেখেছি, এই জন্য আমি ডিসাইডেড অলরেডি। ইয়েস। এইমাত্র তোমরা শুনলে আমাদের মুখে যে আমরা কালকে কোথাও একটা বেরোবো। কোথায় বেরোবো তুমি বলবে? তুমি বলো। তো আমরা যাচ্ছি কালকে রানাদা আর প্রিয়াঙ্কার ছেলে মানে বরফির জন্মদিনে, সেকেন্ড বার্থডে। বার্থডেটা আজকে বাই দ্য ওয়ে, সো হ্যাপি তোমরা বার্থডে। সবাই উইশ করে দিও, অবভিয়াসলি তোমরা করছো। আর যারা বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের ব্লগস দেখোনি, অবশ্যই চেক আউট করো, ওখানে ছোট্ট পুচকি বরফির আজকে বার্থডে, সেকেন্ড বার্থডে উইশ তো আজকে ওর বার্থডে, কালকে পার্টিটা আছে, তো আমাদেরও ইনভিটেশন আছে, তো সেখানেই আমাদের যাওয়া রয়েছে কালকে বিকেলবেলা। তো সেটার জন্য গিফটটা এনে রাখা, এখন ওটা প্যাক করতে হবে, ওটাকে প্যাক করতে হবে। তো আমি এখন এই কাজটা হয়ে গেছে, এখন আমি ওই কাজে লাগবো। জিমে চলে এসেছি, এখন কেউ আসেনি আজকে, অর্পিতাও আসছে না, অর্পিতা একটু কাজ আছে। আর বাইরে ওই দেখো ওখানে ক্যারাটে হচ্ছে। চলো আমি ওখানে ট্রেডমিল করব, একটু দেরি হয়ে গেল আসতে। আর এই যে একটা সাইক্লিং মতো আছে, এই দুটো করে নেব, হয়ে যাবে আজকের মতো। টানা একটা 40 মিনিটসের এক্সারসাইজ করে ঘরে ফিরলাম, বাট আজকে পুরোটা ট্রেডমিল দিয়ে কন্টিনিউ করিনি, একা একা খুব বোর লাগছিল, তাই জন্য ভাবলাম বাইরে বেরোই, বেরিয়ে গার্ডেনেই হাঁটি, তো ওটাতেই আমার একটু বেটার লাগছে। রিমো ওখানে ভিডিও করছে,
দৌড়ে দৌড়ে গেলাম, ভাবলাম রিমো বোধহয় ভিডিও করছে, তারপর দেখলাম নাও মায়ের সাথে কথা বলছে। ঠিক আছে কথা বলুক, আর বলো ভিডিও করছি না। ভাই গেছে দিল্লি, অ্যাকচুয়ালি ভাই বানারসে, তারপর ওখান থেকে গেছিলো মহাকুম্ভে, ওখানে গঙ্গা স্নান টান করে তারপরে দিল্লিতে পৌঁছেছে। দিল্লিতে ওর অনেক বন্ধু কালিগসরা রয়েছে, ওদের সাথে প্ল্যান বানিয়েছে। আমি ওকে পুশ করছি যে প্লিজ যা, সরোজিনীতে যা, প্রচুর ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমার হাত পা কামড়াচ্ছে আর কি। আমি ওকে স্টল নাম্বার এখানে একটা এখানে এটা এরকমভাবে ওকে পাঠাচ্ছি। আমি জানি না যাবে কিনা, যদি যায় আইড বি ভেরি হ্যাপি, আর যদি না যায় কিছু করার নেই। তাহলে ছেলে মানুষকে দিয়ে তো এইসব শপিং করাতে বললে একটু চাপও হয়, বাট ঠিক আছে আমি ওকে বলেছি তুই যা, ওখানে এত সুন্দর রিজনেবল জিনিসপত্র পাওয়া যায়। লেটস সি, যদিও যায় তো ভালো হবে। এখন যাই, ফ্রেশ হয়নি, তারপরে রান্না করতে হবে, ডিনারটা বানাতে হবে, ব্যাক টু ব্যাক কাজ আর কি। তা এখন আমি নিয়ে বসেছি গিফটটা র্যাপ করবো। মাঝখানে অনেকক্ষণ আমরা দুজন রিয়ার সাথে বোনের সাথে বকর বকর করছিলাম, আধা ঘন্টা 40 মিনিট। তো মাঝখানে অনেক কিছু ডিলে হয়ে গেছে। রিনি রান্না করতে যাবে বলো, তারপরে বসে বসে আমরা গল্পই করে গেলাম। তো এখন ফাইনালি 9:30 বাজে, আমি নিয়ে বসেছি এটা গিফটটা র্যাপ করবো। তো গিফটটা কি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা কিনেছি বরফির জন্য একটা স্কুটার, ওই যে বাচ্চাদের স্কুটার গুলো একটু দেখলে হয়তো বুঝতেই পারবে, একটা ব্লু এন্ড ইয়েলো কালারের, খুব ভালো লাগলো আমার মনে হয়। কই মিল গিয়া স্কুটার, কই মিল গিয়া তো ফার্স্ট টাইম আমি দেখেছিলাম এই জিনিসটা। কিন্তু যখন দেখেছিলাম তখন এতটাও ছোট ছিলাম না যে ওগুলো মানে হতো ইউজ করার মতো, বাট আমাদের আর ওই সুযোগ হয়নি। আমার এগুলো তো কোনোদিনও শখ ছিল না। আমার খুব ইয়ে ছিল, কিন্তু তখন লাইক আমি 6 এ পড়ি, যে ছেলে সাইকেল চালানো শিখেছে তার আবার এগুলো শখ। তাই এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে আমাদের। হোপফুলি বরফি এটাতে মজা পাবে, সেটাই আমাদের আশা। এগুলো তো বাচ্চাদের, তবে যা ভিডিওতে দেখলাম বরফিটা গাড়ি এসে পড়েছে, স্কুটারটা পাত্তাই দেবে না ও গাড়ি নিয়ে বেরোবে, স্কুটার নিয়ে কেন বেরোবে। রিমো যতক্ষণে প্যাকিং করছে ততক্ষণে আমি আজকে চিকেনের প্রিপারেশন করে নেব। তার জন্য দেখো নিয়েছি একটা পেঁয়াজ, আদার টুকরো আর কিছু রসুনের পিসেস। আজকে একটু অন্যরকম চিকেন বানাবো, মৌরি চিকেন। তবে এটা বানাতে বেশি সময়ও লাগবে না বলে একটু গা হেলিয়ে দিয়েছি বলতে পারো। চিকেন খুব সামান্য আছে, 200 গ্রাম মতো, সেই জন্য একটাই পেঁয়াজ নিয়েছি। আর তার সাথে নিয়েছে হচ্ছে 4টে কোয়া রসুনের আর একটুখানি আদা। এর মধ্যে দিয়ে দেবো জিরে আর মৌরি, একসাথে গ্রাইন্ড করে একটা পেস্ট বানাবো, সেটা দিয়ে হবে গ্রেভি। মৌরি দিয়ে পুরো পেস্টটা রেডি। এটার অর্ধেকটা এখন চিকেনটাতে একটুখানি মাখিয়ে রাখবো। এই দেখো একটুখানি চিকেন আজকে আমাদের ডিনারের জন্য, জাস্ট এই বেলাতে খাবো। তো এটা দিয়ে অর্ধেকটা দিয়ে এখন মেখে দেবো। আর কিছু গুঁড়ো মশলা, সাধারণ গুঁড়ো মশলা যেরকম লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ। আমাদের মৌরি চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। কালারটা দেখো এত মিষ্টি এসছে। গ্রেভি আমি একটু বেশি রেখেছি, কারণ অ্যাকচুয়ালিতে আমাদের আজকে শুধু ভাত আর এটাই আছে, আর আমি একটু পরোটা বানিয়ে নেবো আমার জন্য, তাই জন্য একটু গ্রেভি বেশি রেখেছি। তোমরা চাইলে আর একটু কম গ্রেভি মানে একটু মাখো মাখো করেও করতে পারো, বাট ব্যাপারটা কিন্তু হেভি লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলো আমাদের ডিনার আজকের মতো রেডি। রিনির বানানো আজকে ডিনারের জন্য স্পেশাল মৌরি চিকেন, নাকি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো। কেমন হয়েছে খাওয়ার পরে ফিডব্যাক দেবো। তার সাথে সাথে এখানে আমার প্যাকিংও কিন্তু ডান। এটা হচ্ছে কালকে বরফির বার্থডে পার্টির জন্য বার্থডে গিফট। উপরে বিশাল বড় করে হ্যাপি বার্থডে লেখা আছে, যেন কোনো কনফিউশনই না থাকে। গিফট র্যাপিংটা আমার খুব ভালো লাগছে।
যাই হোক, আমার একটু ফ্যান্সি করে কিছু একটু অন্যরকম করে গিফট র্যাপ করতে ভালো লাগে। রিনি এখনই বলবে আমাকে এরকম করে কোনোদিনও গিফট র্যাপ দেয় না বা দিই না, তাই না? আমারও বার্থডে আসছে। হ্যাঁ আসছে তো, জানি তো। I know, I remember. I am not one of those যার ডেটস মনে থাকে না। আমার একটু বেশি মনে থাকে, ওটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে। বহুত লেট হয়ে গেছে আজকে, মানে এক্সট্রিম লেট হয়ে গেছে। এক্সট্রিম লেটের দিন এসব স্পেশাল জিনিস তখন বানাতে লাগে না, এগুলো বানাতে লাগে যেদিন হাতে অঢেল সময়। এটা একটু বেশি সময় লেগে গেছে না? তুমি ওইটাই আমি শুনেছি। তাড়াতাড়ি হয়ে যাবে, তখন যে মিক্সিটা একটু মাঝখানে খুব গন্ডগোল করছিল আমাদের। এনিওয়েজ কিছু করার নেই। তো এই হচ্ছে আমাদের মৌরি চিকেন। ইভেন আমি এটা অ্যাকচুয়ালি তো আমি ইনস্টাতে রেসিপি দেখেই বানিয়েছি, তাই আমি ভাবলাম যে তোমার সাথে শেয়ার করে নিজেদেরও খাওয়া হয়ে যাবে। ভালো লাগলে তার রিভিউটা রিমো দিয়ে দেবে। আমার একটু টেস্ট করে দেখেছি, খারাপ লাগেনি, বেশ একটু স্পাইসি স্পাইসি খেতে ব্যাপারটা। মৌরি দিয়ে স্পাইসি? মৌরিতে যখন ইয়ে হয় তখন তো স্পাইসি একটা ফ্লেভার আসে মৌরির, ওটাই এসছে। মৌরি তো মিষ্টি, মানে ফেনেল হ্যাজ আ, হ্যাঁ ওকে দেখি, এটা তো এবার খেয়েই বলতে হবে কেমন। আজকে ডাইনিং টেবিলটা একটু অন্যরকম। জেনারেলি আমাদের টেবিলে অনেক খাবার থাকে, আজকে একটাই রান্না আছে। আই হোপ এটা ভালো লাগবে। একটা জিনিস ভালো মতো বানালে এটাই খাওয়া যাবে। গন্ধটা একটু অন্যরকম, প্রথমেই গন্ধটা একটু অন্যরকম মনে হচ্ছেই। খারাপ না, ভালোই লাগছে অ্যাকচুয়ালি। মানে আই এম নট এ ফ্যান অফ মৌরি, কিন্তু এটা খেতে ভালো লাগছে, তো বুঝতেই পারছো। হ্যাঁ, ধনেপাতাও দেওয়া হয়েছে, তাই একটা ফ্লেভারটা অন্যরকম। সবকিছু তো ধনেপাতা পরে দিনে আজকাল, কিন্তু না ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। ঠিক আছে, আমি তো পরোটা দিয়ে খাবো। এটা অ্যাকচুয়ালি রাইস দিয়ে ভালো লাগছে না, পরোটা দিয়ে সেটা আমি বলতে পারবো না, বাট আমার মনে হয় পরোটা দিয়েও বেশ ভালোই লাগবে খেতে। গন্ধটা মানে একদমই, গন্ধ ফ্লেভারটাও একদম আলাদা, গন্ধের ফ্লেভারটাও সেম একদম আলাদা, খেতেও একটু অন্যরকম লাগছে, ভালো ডিফারেন্ট। অনেকদিন বাদে কিছু অন্যরকম খেলাম চিকেন। থ্যাংক ইউ। চলো তাহলে তোমরাও ট্রাই করো, আপাতত আমরা ডিনারটা শেষ করে নিই। এখানে এই প্লেট আর বাটিটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমার আজকে ডিনারের প্লেট, আর এটার মধ্যে ছিল চিকেনটা। ধোঁয়া কিন্তু এখনো হয়নি, একটু একটু বুঝতে পারবে যে ধোঁয়া হয়নি। এত ভালো হয়েছিল, আমি একটা চেটে পুটে শেষ করে দিয়েছি। রিনি দুর্দান্ত বানিয়েছো আজকের জিনিসটা, মানে সত্যি খুব ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাইকে ট্রাই করতেই হবে, বলো? না সত্যি খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তুমি বলছিলে তোমার একটু রিচ লাগছে। আমার একটু রিচ লাগলো, বাট ঠিক আছে, মানে ফ্যান্সি খাবার হিসেবে মেবি ক্রিমটা একটু যদি কম দাও বা কিছু, জানি না। এনিওয়েজ আমার তো খুব ভালো লেগেছে, আমি তো অবশ্যই তোমরা ট্রাই করো। রেসিপিটা শেয়ার করলাম। তোমরা আমাদের কাছ থেকে রেসিপি জানতে চাও, বাট ট্রাই করার পরে কেমন হয় সেটা কখনো বলো না, তো প্লিজ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যদি কেউ ট্রাই করো, অবশ্যই জানিও। তো এখন তার সাথে আছে এখানে একটু ডেসার্ট। এটা মিষ্টি মুখ থেকে আনা মিষ্টি রয়েছে, তো এখানে আছে মালাই চমচম, এটা খেয়ে নেবে। তুমি খাবে নাকি, একটু শেয়ার করবে? একটু হাফ একটা। Can you pass me a spoon please? Sure. আমার এখন কিচেন ক্লিন করতে হবে, তারপরে ঘুমাবো। থ্যাংক ইউ। আরও একটা সপ্তাহ শেষ হয়ে গেল, আর দেখতে দেখতে এই মাসের লাস্ট উইকটাও কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। একটা নতুন বছর শুরু হলো, তারপরে দেখতে দেখতে 3টে সপ্তাহ শেষ। ভাবা যাচ্ছে কেমন সময়টা যেন বয়ে চলে যাচ্ছে আর কি। যাই হোক, কিছু তো করার নেই, সময় এভাবেই যাবে, আমাদের লাইফে এভাবেই চলবে। আজকের দিনটাও যেমন ঝটপট করে চলে গেল, এই অ্যানিভার্সারি আসবে আসবে করতে করতে তারপরেও 2টো দিন কেটে গেল। এরপরে সামনে নেক্সট ওকেশন হচ্ছে সরস্বতী পুজো, তার জন্য কিছু প্রিপারেশন এখনও নিইনি আমরা, দেখা যাক। তোমরা তো নিশ্চয়ই অনেক এনজয় করবে, যারা আমাদের মানে যারা শিলিগুড়ি থেকে দেখছো বা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে, সবাই নিশ্চয়ই খুবই এনজয় করবে। ইভেন অন্যান্য জায়গাতে অনেকভাবে সেলিব্রেশনটা হয়, ব্যাঙ্গালোরে আমরা সেরকমভাবে পাই না। কিছু কিছু অ্যাসোসিয়েশন আছে যেখানে ওই ছোট করে পুজোটা হয়, অনেক লোকজন আসে, ওটাই ভালো লাগে, এটাই আমাদের আনন্দ। লাকিলি এবার সেটা সানডেতে পড়েছে, তাই আমরা সবাই একটু এনজয় করতে পারবো, এটাই এখন সামনের দিকে, এটাই এখন মোটিভেশন। তবে কালকে তো তোমরা জানোই আমরা বার্থডে পার্টিতে যাচ্ছি, তো নেক্সট ব্লগটা ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে, আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।